এবারে আবহাওয়া সংবাদ। দেশের 5টি বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ওদিকে সমুদ্রে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার। গত বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে একটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ সতর্কবার্তা দেশের 5টি বিভাগে দেওয়া হয়েছে এবং সেটি আজ সন্ধ্যা 6টার দিকে শেষ হওয়ার কথা রয়েছে। এই যে তাপপ্রবাহ সতর্কতা চলছে, এই তাপপ্রবাহ সতর্কতা আরও চলমান থাকবে কিনা সেই বিষয়টি নিয়ে আমরা আবহাওয়া অধিদপ্তরে এসেছি তাদের কাছ থেকে জানতে। এবং আবহাওয়া অধিদপ্তরের এখন যিনি দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ রয়েছেন এ.কে.এম. নাজমুল, তার সাথে একটু জানতে চাই, এখন যে তাপপ্রবাহ আপনারা দিয়েছেন আজকে সন্ধ্যায় যেটি শেষ হবে সেটি আগামী কয়দিন এটি কন্টিনিউ করতে পারে? 24 থেকে আরও 48 ঘন্টা দেশে চলমান তাপপ্রবাহ আরও অব্যাহত থাকতে পারে। তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কবে? আমরা আশা করছি যে 19 তারিখের পর থেকে দেশে বৃষ্টিপাতের যে এরিয়া সেই এরিয়া বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আমরা আশা করছি যে 19 তারিখে সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে এবং শেষ সময়ে এসব এলাকাতে যে চলমান তাপপ্রবাহ সেই তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। আর এরপর 20 তারিখে কিন্তু যে বৃষ্টিপাতের এরিয়া সেই বৃষ্টিপাতের এরিয়া মোটামুটি সারা দেশেই এটি ছড়িয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় রেমালের কথা বলা হচ্ছে, অনেকে বলছেন যে বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়তে পারে পশ্চিমবঙ্গে। এটি বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর থেকে আপনাদের কাছে কি তথ্য আছে? এটি কি এখনো তৈরি হয়েছে কিনা, কি অবস্থা? জি দেখুন, আমরা কিন্তু মে মাসের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস সেই দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি মে মাসে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে যা থেকে কোনো একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো এখন পর্যন্ত যেরকম অবস্থা বঙ্গোপসাগরে এরকম কোনো লঘুচাপ তৈরি হয়নি। তাপপ্রবাহের যে বিষয়টি সেটি হচ্ছে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ সেটি আরও 1-2 দিন চলমান থাকবে এবং তারপরে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়ে কিছুটা তাপমাত্রা কমতে পারে এবং গরম কমে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আসতেই পারে।